আপনার বাচ্চার বাবা যদি সত্যি সত্যি আপনার স্বামী হয়, তাহলে ডিএনএ রিপোর্ট আলাদা হলো কিভাবে? উপায় আছে। আমি শুনছি যেসব মামলা থানায় নেয় না ওগুলা নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। যতদিন পর্যন্ত ও মাইনা না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। তাতে লাভ কি? আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে, তখন তো আমরা ডিসমিস হয়ে যাবে। আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না, বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইব। ঘুরে দেখেন, মানে হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। সি সি সি, আপনি এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের শব্দ অনেকের অনেক ছাড়া আমার কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না। আচ্ছা, আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্মগ্রহণ করব? আমি মানুষের কাছে কি কমু? আমার তো মাঝে মাঝে মরে যাইতে ইচ্ছা করে। আমি কেমনে কি করবো? আপনি একটা উপায় দেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এনে কি করলেন? আঙ্কেল, আমি আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? মানে কিন্তু কিভাবে শুরু করবো আমি না বুঝতে পারছি না। আপনারা মুরব্বী মানুষ, একটা প্রস্তাব। আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। কি? এই, তুমি জানো না মেঘলা বিয়ে হয়েছে? মেঘলা জামাই আছে। আঙ্কেল, হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ও জামাই তো একটা বেঈমান। আপনি দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতে। আমি মেঘলাকে খুব ভালো করে চিনি, ভালো করে জানি, আর এটাও মানি আমি যে ওই সন্তানটা অনেকেরই। আর এই সমাজে আপনি চান না যে আপনার মেয়ের সন্তান একটা পিতৃত্বের পরিচয় নিয়ে বড় হোক? ওর জন্মের আগে ওর বাবার পরিচয় লইয়া কত কাহিনী হইতেছে। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। কি উপায়? আজকে না তোর জন্য একটা বিয়ের প্রস্তাব আইছে। লই, তোর সব কথা শুই না যাই নাও তোর বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতাছো মাইডি? আমার তো এখনো ডিভোর্সই হইল না, তোমরা আবার আমার লগে বিয়ে ঠিক করে লাইতাছো। সে তোর বাচ্চার বাপ হইতে চায়। না, দরকার নাই। আমার সন্তানের বাপের পরিচয় অনেক ছাড়া আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? এখন আর আমাকে হয়তো আর ওর ভালো লাগে না, পূর্ণ হয়ে গিয়েছি তো। আচ্ছা না, টাকার গন্ধ পেলে মানুষ সম্পর্কে স্বাদগুলো তেতো হয়ে যায়। মাত্র আমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখা শুরু করছি, আর আপনারা সবাই উঠে পড়ে লাগছে। বাবা, তো তুমি উত্তেজিত না। আমি একটা কথা বলি, মানে তুমি আমার মেয়েরে বিয়ে করবা তো? আশ্চর্য হয়ে যাই আমি আপনাদের আচরণ দেখে। আপনারা কেন বিয়ে করবো না? এমন অবিশ্বাস করেন কেন সবসময়? আসলে তুমি সবসময় প্রতারণা নিয়েই তো প্র্যাকটিস করে থাকো, এই জন্যই ভয়টা লাগে। দেখো বাবা, তাসের ঘর আর বালুর বাঁধ সেটা কিন্তু বেশি দিন টেকে না। আপনি কি বললেন? কি চুপ? তোর কি গন্ডারের চামড়া নাই? তোকে আমি এতবার অপমান করি, তারপরে তুই চলে আসিস। আরে গন্ডারের চামড়া হয়ে গেল, এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা, তুই একটা জিনিস না বারবার, আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে আপন মানুষ কে আছে আমার, খুব খুঁজে দেখলাম যে তুই ছাড়া আর কেউ নাই। এই জন্য ভাবলাম যে আমার কাছের মানুষটাকে একটা মিষ্টি খাওয়াই আসি। আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা, আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আছে না বল? আর ও সন্তানের তো আবার একটা পরিচয় লাগে। আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা হবো। তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ও কেন একা থাকবে? তুমি তুমি এখানে কেন? অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কি কইতাছো? না মানে, এখানে যদি রাতু, তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? রাতুল আসলে আমি খুশি হইতাম। কি কইতাছো উল্টাপাল্টা এসব তুমি? হ্যাঁ, এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হয়। এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই না। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি, খুশি তো? হ্যাঁ, তোমার এই ডিভোর্সটা আমি অনেক আগে, আমার পেটের সন্তানটা যদি না আইতো তাহলে দিয়া। সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না, এই সন্তানের বাবা অন্য কেউ। প্লিজ, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। তোমার আমি আর একটা কথা কতবার কমু, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? গুড ডিসিশন। বিয়া? স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। পরিষ্কার করতে আইসা? সে আমার বাসায় এসেছিল। কি? রাতুল, আমি এখন একদম ক্লিয়ার কেন তুমি আমাকে কাজটা না দিয়ে। সমস্যা নেই, তোমরা দুজন বিয়ে করো,
অনেক বেশি হ্যাপি থাকো, আমি মন থেকে দোয়া করি। আমার জীবনে আমি একটাই ভুল করছি, সেটা আপনারে বিয়া কইরা। এই ভুল আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়া করতে পারবে না। তাহলে কি সে আমাকে মিথ্যা বলল? এই নাও ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিও। আমি কোনো ঝামেলা চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তর 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেবো কি নেবো না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কি? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। জি স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারিনি। আচ্ছা জি, আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, এক্ষুনি। আরেকটা কথা, ওই সাইডের যে মালিক, তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন। কিভাবে কি হলো? স্যার সাইডে কাজ চলতেছিল স্যার, সম্ভবত উপর থেকে স্লিপ করে পড়ে গেছে মানে? তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে তারপর কাজ। ওরে বাবা, এখানে তো কোনো ধরনের কোনো সেফটির ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, এই কনস্ট্রাকশনের মালিক কে? আপনি নাকি? জি। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যায়। চলেন থানায়, চলেন আমাদের সাথে। থানাতে যাব মানে? বুঝতেছেন, আপনার সাইটে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে, এই দায়িত্ব তো আপনাকে নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি, এখন ওনারা যদি এগুলো না মানে আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ, হ্যান্ডকাপ পরো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়ারে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? এই পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন।